আফটারনুন চলে এসেছি আজকে সোমবার সুপর্ণা ব্লগের নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে রান্নার ভিডিও হচ্ছে খুব সিম্পল রান্নাবাড়ি, নিরামিষ রান্নাবাড়ি। আজকে সোমবার, আজকে হচ্ছে নিরামিষ রান্নাবাড়ি করছি, সেটা হচ্ছে ফুলকপির তরকারি। দেখো ফুলকপির তরকারি রসিয়ে কষিয়ে একদম সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এখানে করছি বাসন্তী পোলাও। তো দেখো পোলাওটা সমস্ত কিছু মশলা টশলা দিয়ে ভেজে একদম কষাচ্ছি। এখন দিয়েছি হচ্ছে প্রথমে দিয়েছি ঘি, তারপরে দিয়েছি ঘিয়ে গোটা গরম মশলা, তারপরে গোটা গরম মশলা দেওয়ার পর তারপরে মাখা চালটাকে এর মধ্যে ছেড়ে দিয়েছি। তো চালটা মেখেছি হচ্ছে আদা বাটা, জিরে বাটা, লঙ্কার একটু সামান্য গুঁড়ো, স্বাদ মতো নুন, স্বাদ মতো হলুদ, পরিমাণ মতো মিষ্টি, আর একটু মানে পোলাওয়ের একটা মশলা আমি তৈরি করে রেখেছি সমস্ত কিছু দিয়ে, সেই মশলাটা তো দিয়ে সমস্ত কিছু দিয়ে বেশ সুন্দর করে এখন কষাচ্ছি। আর তোমাদেরকে সেই কষানোর দৃশ্যটাই দেখাচ্ছি। তো দেখো চালটাকে এখন ভালো করে সমস্ত মশলা দিয়ে কষাচ্ছি। দিয়ে দিয়েছি কাজু, দিয়ে দিয়েছি কিশমিশ। তো এইভাবেই এখন পোলাও রান্না করছি আর তোমাদেরকে সেই পোলাও রান্নাটা দেখাচ্ছি, শেয়ার করছি তোমাদের সাথে। তো আজকে সোমবারের দুপুরের মেনু হচ্ছে ফুলকপির ডালনা, বাসন্তী পোলাও। এখানে বসিয়ে দিয়েছি পনিরটাকে আজকে লবণ হলুদ দিয়ে ভালো করে সুন্দর করে একটু ভেজে নেব। আজকে পনিরটা একটু অন্যরকম করে করব, তো ওই জন্য পনিরটা এখন একটু ভাজছি। আর একটু ভাজা পনির করবো আজকে, মানে কাঁচা করব না, অন্য দিন কাঁচা দিয়ে দিই, তো আজকে কাঁচা করব না, কাঁচাটার থেকে ভাজাটাই বেশি পছন্দ করে সবাই। তো ওই জন্য একটু ভেজে নিচ্ছি লবণ হলুদ দিয়ে, সুন্দর করে লবণ হলুদ দিয়ে ভেজে তুলে রাখবো। তারপরে হচ্ছে আমি সবজিগুলোকে ভালো করে ভেজে সুন্দর করে করব। তো চলো পনির রান্নাটা করি। আর এদিকে আমার বাসন্তী পোলাওটা হয়েই গেছে। তো দেখে নাও একটু পোলাওটা তোমরা, সুন্দর হয়েছে দেখো, একদম ধোঁয়া উঠছে এখনও, ফাইন। ঢাকা দিয়ে রেখে দিয়েছি, না তো গন্ধটা চলে যাবে। তো চলো ঢাকাটা দিয়ে দিই। তো দেখো পনিরটা রান্না করে নিয়েছি, পনিরটা রান্না মোটামুটি হয়েই এসছে। আর পনিরে প্রথমে দিয়েছি তেল, তারপরে তেল গরম হলে দিয়েছি সাদা জিরে সম্বরা দেওয়ার পর মানে সব সবজিগুলোকে দিয়ে, সবজিগুলো আজকে লম্বা লম্বা করে কেটেছি, সব সবজিগুলোকে দিয়ে ভালো করে সুন্দর করে ভেজে নিয়েছিলাম। আলু দিয়েছি, পটল দিয়েছি, বেশি কিছু সবজি দিইনি, আলু আর পটলটাই দিয়েছি। তো এবারে হচ্ছে সেই সবজিগুলোকে ভালো করে ভেজে তার মধ্যে দিয়েছি আদা বাটা, একটু জিরে বাটা, একটু লঙ্কার গুঁড়ো, একটু পোস্ত বাটা, সমস্ত কিছু দিয়ে ভালো করে সুন্দর করে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি, মানে কষাচ্ছি আর কি। তো এখন কষানো হলেই দিয়ে দেবো একটু জল, আর একদম মাখা মাখা করবো, এটা ঝোল করব না, একদম গা মাখা করবো। তো চলো পনির রান্নাটা তোমাদের সাথে শেয়ার করলাম। এবার একটু জল দিয়ে ফুটাই, তারপরে আবার আসছি একদম ফাইনাল লুক নিয়ে।